ইসরায়েল হুজুর এবং অন্ধকার জিনের রাজার আতঙ্ক। বাংলাদেশের কুয়াশাচ্ছন্ন পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা একটি ছোট্ট গ্রামে ইসরায়েল হুজুর নামে একজন জ্ঞানী ও ধার্মিক ব্যক্তি বাস করতেন। তিনি অদৃশ্য জ্ঞানের জন্য, অন্ধকার আত্মা এবং অশুভ শক্তি থেকে গ্রামবাসীদের রক্ষাকারীর জন্য বহুদূর পরিচিত ছিলেন। কিন্তু এমন একটি সত্তা ছিল যাকে তিনি ভয় পেতেন, সময়ের চেয়েও বয়স্ক এক সত্তা, যাকে বলা হতো খারা জিনের বাদশা, অন্ধকার জিনের রাজা। নিষিদ্ধ আহ্বান। এক ঝড়ো রাতে রহিম নামে এক হতাশ ব্যক্তি ভয়ে কাঁপতে কাঁপতে ইসরায়েল হুজুরের দরজায় এলেন। তার কণ্ঠস্বর দুর্বল ছিল, তার চোখ আতঙ্কে ডুবে গিয়েছিল। হুজুর, আমার মেয়েকে এমন কিছু ধরে নিয়ে গেছে যা এই পৃথিবীর নয়, তিনি ফিসফিসিয়ে বললেন। ইসরায়েল হুজুর চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেললেন। তিনি জঙ্গলের গভীরে প্রাচীন ধ্বংসাবশেষে একটি শক্তিশালী জিন জেগে ওঠার গুজব শুনেছিলেন। একটি জিন এতটাই ভয়ঙ্কর যে সবচেয়ে সাহসী ভূতপ্রেত তার নাম উচ্চারণ করতে সাহস করেননি। খারা জিনের বাদশা কোন সাধারণ আত্মা ছিলেন না, এটি ছিল ছায়ার শাসক, একটি দুঃস্বপ্নের রূপ। মেয়েটিকে বাঁচানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ, ইসরায়েল হুজুর তার পবিত্র কিতাব, তার কালো তসবিহ এবং পবিত্র জলের একটি শিশি সংগ্রহ করলেন। তিনি জঙ্গলে প্রবেশ করলেন, যেখানে বাতাস নিজেই ভারী, এক অদৃশ্য শক্তির সাথে ঘন অনুভূত হচ্ছিল। গাছগুলি গোপন কথা বলছিল, বাতাস জীবিতদের নয় এমন কণ্ঠস্বর বহন করছে। তারপর যখন তিনি ধ্বংসস্তূপের কাছে পৌঁছালেন, তখন এক অস্বাভাবিক নীরবতা নেমে এলো। কোনো ঝিনুক নেই, কোনো পেঁচা নেই, কেবল একটি ভয়ঙ্কর, নিপীড়ক নীরবতা। এবং অন্ধকারে দুটি জ্বলন্ত লাল চোখ খুলে গেল। জিনের ক্রোধ, রাতের গভীর পেটের কণ্ঠস্বর ভরে উঠল, মাটি কাঁপছিল। তুমি আমার রাজ্যে প্রবেশ করার সাহস করছো, মর্ত! ইসরায়েল হুজুর তার তসবিহের উপর আঁকড়ে ধরলেন। আল্লাহর ইচ্ছায় আমি তোমাকে মেয়েটিকে ছেড়ে দেওয়ার আদেশ দিচ্ছি। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে একটি ভয়ঙ্কর হাসি প্রতিধ্বনিত হল। অন্ধকার নিজেই পরিবর্তিত হতে শুরু করে ছায়ায় ঢাকা একটি সুউচ্চ মূর্তিতে পরিণত হয়, তার শিং আকাশকে আঁচড়াচ্ছে। খারা জিনের বাদশা তার নখরযুক্ত হাত প্রসারিত করে, এবং মুহূর্তের মধ্যে ইসরায়েল অনুভব করেন যে একটি অদৃশ্য শক্তি তার বুকে চাপ দিচ্ছে। তিনি হাঁপাতে 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 লাগলেন। তুমি কি মনে করো তোমার প্রার্থনা আমাকে তাড়িয়ে দিতে পারে? তোমার বংশধরদের কথা বলার আগেই আমি এই দেশ শাসন করেছি। আমি চিরন্তন। কিন্তু ইসরায়েল হুজুর কোন সাধারণ মানুষ ছিলেন না। তার শেষ শক্তি দিয়ে তিনি আয়াতুল কুরসি পাঠ করেছিলেন, ব্যথা সত্ত্বেও তার কণ্ঠ স্থির ছিল। বাতাস ঐশ্বরিক শক্তিতে কেঁপে উঠল, এবং জিন যন্ত্রণায় চিৎকার করে উঠল। আকাশ অন্ধ আলো বিভক্ত হয়ে গেল, ধ্বংসাবশেষের মধ্য দিয়ে ধাক্কার তরঙ্গ পাঠান। দানবীয় প্রাণীটি কেঁপে উঠল, তার রূপ, অস্তিত্ব এবং বিস্মৃতির মধ্যে ঝিকিমিকি করছিল। একটি চূড়ান্ত, বধির গর্জনের সাথে খারা জিনের বাদশাকে আবার অতল গহ্বরে টেনে নেওয়া হয়েছিল, আবার সিল করা হয়েছিল। পরিণাম, রহিমের মেয়েকে অক্ষত অবস্থায় ধ্বংসস্তূপের ধারে পড়ে থাকতে দেখা গেল। কিন্তু ইসরায়েল হুজুর জানতেন যে যুদ্ধ আসলে শেষ হয়নি। জিন দুর্বল হয়ে পড়েছে, কিন্তু ধ্বংস হয়নি। এবং আলোর নাগালের বাইরে, ছায়ায়, তারা অপেক্ষা করছিল সেই দিনের জন্য যেদিন তারা আবার জেগে উঠবে। ইসরায়েল কি তাদের থামাতে আসবে, নাকি অন্ধকার অবশেষে তাদের সিংহাসন পুনরুদ্ধার করবে? কেউ নিশ্চিতভাবে জানত না। কিন্তু গ্রামবাসীরা আর কখনো ধ্বংসস্তূপের কাছে